কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা যাব হচ্ছে ক্যানি স্টার ক্যাফেতে। তোমরা সবাই ছিল খুব ফেমাস ক্যাফে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেবে, চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও যে ভিডিওটা কেমন লাগলো, লাইক করবে যদি ভালো লেগে থাকে। তো আজকে আমাদের সাথে কারা কারা যাচ্ছে চলো দেখে নাও। আজ যাচ্ছে হচ্ছে জিনিয়া ব্যানার্জি, আর এখানে আজ হচ্ছে আমাদের ভলুদা, অভিত দে। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি এখন? তো ভাই আমাদের গাড়ির পলিউশনটা ফেল হয়ে গেছিলো, তো পলিউশনটা করে নিচ্ছি। ওকে, তো দেখো ভাই কীভাবে পলিউশনটা করাচ্ছে। এখান দিয়ে তারপর গেছে, যে সামনে আবার একটা কি গেছে। হাই, দোকানে একটা ব্যাপার হয়ে গেছে এখানে, এখন আমি জানতে পারলাম, এতক্ষণ জানতাম না। তো এখানে আমরা সবাই আছি সেফ অ্যান্ড সেফ ড্রাইভ। তো ছেলেটা আমার দাদা, এই ছবিটা দিয়ে দেবো। তো মানে ধরো এতদিন লার্নারে চালাচ্ছিল, তো আজকেই সকালবেলা লাইসেন্সটা পেয়েছে। আমরা যাচ্ছি ওর ভরসায়, কোনো ব্যাপার না, ঠিক আছে? আমরা রাইডটা সোজা। তো কি আজকে লাইসেন্সটা পেয়েছিস? তো আজকে অনেকদিন লাইসেন্সটা আজকেই পেয়েছে গাইস। তো আজকেই আমরা রাইডে বেরিয়ে গেছি, ঠিক আছে? আর অভি একটু আগেই বলছিল আমার সাথে যে ও নাকি এক্ষুনি গাড়ি দিয়ে নেমে যাবে, তার কারণ কি ও নাকি এখানে যাবে না, আমরা এখানে যাচ্ছি। ও বলছে KFC-তে যাবে। আর অভি আমার মাথা গরম হয়ে গেছে, কারণ অভি মোটামুটি ধরো ও বাড়িতে লাঞ্চ করে বেরোয়নি, তারপর আবার পেট্রোল পাম্পে একটা ঝাড় খেয়েছে, মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আর একটা মেয়েকেও লাইন মারছিল, মেয়েটা পাত্তাও দিল না, একটু ওটা পাত্তা নেই। এটার জন্য ওর কিন্তু খুব মাথা গরম হয়ে গেছে, এটা একটা ব্যাপার। ঠিক আছে, সত্যি কথা বল অভি, বল। অভি তোর বাবা ওই লাইফটা দেখবে, বল অভি বল। আমার সংকেত ধর্ম শেষ করে দিই। সো গাইস, ওই হচ্ছে তোমাদের ক্যাফে। তো আমরা এখানে এসেছি এখন। তো আমরা, আমার দাদা এখানে আছে। তো এখানে হচ্ছে জিনিয়া মাছটা এখন এখানে ফ্রি ফায়ার, এখন ফ্রি ফায়ার খেলছে। তো আমাদের এখানে বসে রেখেছে মোটামুটি ধরো 1 ঘন্টা আমরা পার্কে এখানে বসে আছি, আর এর হাওয়া ফাওয়া খাচ্ছে আর কি। এর নতুন লাইসেন্স হয়েছে, এটা একটা মেন ব্যাপার। সব লাইসেন্স হয়েছে, আমরা বেঁচে আপাতত ফিরে এসেছি এখানে। তো আমরা এখন ঢুকতে দেবো। এখন আমার এখানে আছে হচ্ছে মিনিমাম ধর 6-8 জনের পর আমাদের নাম আছে। তো তাদের সব নাম কেটে দিয়েছে, তো আমরা এখনো পর্যন্ত 1 জনের পরে আছি। তো এখন আমরা ঢুকে তোমার স্লো শট টোটাল শট দেওয়া দেখাবো। তো এখানে এসে তোমার কেমন লাগে বুঝতে পারছো? ভালো লাগে। জিনে কি বলো? এই হ্যাঁ, কি করে হবে? কেন এই রাস্তায় বসে হয় নাকি? আমাদের পার্টি চাই, এখানে ইনভাইট করেন, আমরা নরমালি এসে, ঠিক আছে? এটা দেখলাম ভাইরাল হচ্ছে, তো ওই জন্য আমরা এখানে নিয়ে এসেছি নিজের মতো খেতে। এটা একটা আমাদের কোনো ইনভিটেশন নেই, আমরা হ্যাংলার মধ্যে চলে এসেছি। এটা একটা আমরা পয়সা দিয়ে খাবো, এটা একটা। তোমার কেমন লাগে? আজকে জিনিয়া ঠিক করছে, পুরো পয়সা নিয়ে, তাই তো? নিয়ে তুমি ইচ্ছা ভয় পেয়ে গেলে, ভয় পেয়ে গেছে, ভয় পাচ্ছ? তারাই দিচ্ছে, তারাই। হ্যাঁ দিয়ে ভয় পাচ্ছিস না তো? দেখ দেখ আমার কেমন লাগে বল, দিই ঠিক। আচ্ছা আমাদের নান্টু বেদা, নান্টু, এই নান্টু না, এই অভি
এই যে, ওর বাবার নাম নামটা আমার বারবার মুখ দিয়ে বেরিয়ে যায়, এটা একটা সো আমি তো যেটা বলছিলাম যে অভি এই মুখটা দেখো, হ্যাঁ তো ট্রিট আছে অভি ইচ্ছে আমাদের অভি ট্রিট তুই দিচ্ছিস তো, হ্যাঁ কি না? তুই ট্রিট দিচ্ছিস তো? আমি হ্যাঁ বিগন্ধা দিচ্ছি। কে বিগন্ধ দিচ্ছিস? চুলটা ধরে তুই দিচ্ছিস তো? একটু নিচু করো ভাই। অভি একটু টাক পড়ে আছে, চুল ওঠে। অভি আরেকটা মুশকিল ছিল, ছোটবেলা থেকে দাড়ি উঠতো না চোখ অভি। এখন দাড়ি উঠেছে একটু, ওরা চাচে অল টাইম বাবা লেজার দিয়ে চাচে। সো গাইস আমরা এখন চলে এসেছি ক্যানিস্টার ক্যাফেতে, তো আমার সাথে ক্যানিস্টার ক্যাফেতে ওনার আমি তো ওনার বেসিক্যালি, আমার সাথে আরেকজন আছে। ওকে সো অনার আমার সাথে দাঁড়িয়ে আছে। তো আমি এখানে বলতে চাইছি বেসিক্যালি এখানে যেটা মেন আর কি স্পেশাল সেটা কি আছে? স্পেশাল বলতে দেখুন, আমরা চেষ্টা করেছি যে একটা কনসেপ্ট উইথ এ ফুড, Okay. এটা একটা ফিউশন করার জন্য। তো এখানে একটা কনসেপ্ট আমরা চেষ্টা করেছি, যেটা শিপিং কন্টেনারের উপরে Okay. কিভাবে একটা স্মল স্পেসে একটা স্মার্ট ওয়েজে সিটিং ক্যাপাসিটিটা করা যাবে। এখানে সবচেয়ে চিপ রেটে কিন্তু খেতে একদম মানে সেরকম সেই আর কি। তো এই ব্যাপারটা কি চিপ রেটে? এগ র্যাপ কাটি কাবাবটা আছে, এটা কি price এটা আছে? হচ্ছে চিকেন সিক কাবাব, বাইরে একটা ডিমের র্যাপিং থাকবে, আচ্ছা, 8 পিসেস থাকবে। এটা আমি দেখেছিলাম। রাইট, তার পাশাপাশি চিজ চিকেন স্টাফ কাটলেট থাকবে। Okay, ঠিক okay. আছে, প্যান ফ্রাইড চিকেন নাগেটস তো বললামই আপনাদের। Okay. পাশে ওটা কি আমাদের price কম্বোস, ওটা? ওটা প্যান ফ্রাইড চিকেন নাগেটসটা হচ্ছে 159, আর এগ র্যাপ কাটি কাবাবটা 169, আর যেটা চিকেন চিজ স্টাফ চিকেন কাটলেটটা হচ্ছে 179। আচ্ছা, আর এখানে কম্বোর মধ্যে এটা চিপের মধ্যে আছে কম্বোর মধ্যে আমাদের সব কম্বো 199 রুপিসে, প্রতিটা কম্বো আমাদের নুডলস কম্বো, তাহলে রাইস তোমরা বুঝতে পারছো যে কোনো কম্বো হচ্ছে 199 রুপিসের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে। যে কোনো কম্বো ভাই, এর চেয়ে মানে স্পেশাল তোমরা কোথাও পাবে না, সিরিয়াসলি এর চেয়ে চিপে। সো আরও যদি চিপ কিছু জানতে চাও তাহলে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে হবে ভাই, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতেই হবে। চলো তোমাদের দেখাও ভেতর রেস্টুরেন্টটা কীরকম। আর ফাইনালি গাইস মোটামুটি 3 ঘন্টা ওয়েটের পর আমরা এখন যাচ্ছি, ঠিক আছে? তো 3 ঘন্টা আমাদের ওয়েট করেছি, পাক্কা 3 ঘন্টা, ঠিক আছে? তো গাইস ফাইনালি আমরা উপরে চলে এসেছি, আর সবাই একদম তো আমরা পাক্কা 3 ঘন্টা ওয়েটের পর আমরা উপরে আসতে পেরেছি। তো আমরা 3 ঘন্টা ওয়েট করেছি উপরে আসার জন্য। এবার তোমাদের দেখাবো যে এখানে কি কি খাবার আছে। সো এখন আমার সিরিয়াসলি বলতে গেলে মাথার একটু গরমই আছে, তার কারণ কি 3 ঘন্টা একটা রেস্টুরেন্টে ফার্স্ট টাইম ওয়েট করতাম। রিয়েলি বস, আমি কোনোদিনও এর আগে কোনোদিনও 3 ঘন্টা ওয়েট করিনি। তো আমি বলি 3 ঘন্টা ওয়েটের পর তোমার এক্সপিরিয়েন্স কি, মানে কি বলতে চাইছো তুমি দর্শকদের? আমি হ্যাঁ ওরে বাবারে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে লাস্টে আর জিনিয়া 3 ঘন্টা তাও তাও আমি তো খেয়েছি। 3 ঘন্টা ওয়েট করে মানে কেমন লাগে এখন? হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক। কবি তোর বাবা কি আজ কি বলবে? তোর বাবা কি বলবে? তোর বাবা কি পার্টি করতে গেছে আজকে? হ্যাঁ 3 ঘন্টা ওয়েটের পর কেমন লাগছে? 3 ঘন্টা ওয়েটের পর তো খুবই কেমন ভালো লাগছে। ভালো লাগছে। যে আসবে তাকে একটা কথাই বলবো, হাতে টাইম থাকলে এসো বস, নাহলে নাহলে টাইম নিও না। বেকার বেকার 3 ঘন্টা ওয়েট পুরো টাইম ওয়েস্ট, পয়সা ওয়েস্ট না, কারণ টেস্টটা বলে ভালো হবে। আসার টাইমই ফোন করে নিজের নামটা লিখিয়ে নেবে, এসে হ্যাঁ। পৌঁছে 1 ঘন্টা দাঁড়াতে পারবে। আমি দাদার নাম্বারও দিয়ে দেবো এই ডিসক্রিপশন বক্সে, তো তোমরা আগে থেকে ফোন করে বলে দেবে যে ভাই আমার নাম্বারটা আগে আমার নামটা লিখে নাও। তার কারণ কি বস, এখানে এতক্ষণ ওয়েট করাবে রিয়েলি ভাবতে পারিনি। তো দেখো আমরা কি কি অর্ডার করি। ওকে তো গাইস আমরা এখন এখানে বসে আছি অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট হয়ে গেল, তো আমরা এখনো মেনু কার্ড দিয়ে যাই। ওকে তো গাইস আমাদের এক্ষুনি মেনু কার্ড দিয়ে গেল। তো আমরা এখন গাইস বিয়ার অর্ডার করেছি, ঠিক আছে? তো ছোটু বিয়ার খাবে? খাবে বিয়ার? ওর বাড়িতে কিন্তু বাবা কিন্তু বকা দেবে। বাবা কিছু বলবে? Oh no! বিয়ার খাবে।
মুখটা দেখার মতন ভগবান। কাকু বিয়ার খাচ্ছে বিয়ার। ওই বাবা কিছু বলছে? হ্যাঁ আচ্ছা ওর কি তো বাবা। বাবাকে নিয়ে একটা ব্লগ করে যাবে নাকি এই করে? ওর বাবা চলে তুই একটা বার ভেবে না। ওই কি বলবি চল বিয়ার। তোর বাবা কি বলবে? অভি তুই খুলে দিচ্ছে। অভি বিয়ার। কেমন করিস ওর মুখটা দেখ। কেন বেচারা? খেয়ে নি রবি একদম এই যে রবি বিয়ার মারছি। রবি তাহলে কেমন? হ্যাঁ সো গাইস এই যে এখন বিয়ারটা দেখতে পাচ্ছ, এই বিয়ারটা হচ্ছে নন অ্যালকোহল বিয়ার, ঠিক আছে ভাই ভালো করে দেখে নাও। আমায় একটু তুলে দে। এখানে কোনো অ্যালকোহল নেই কিন্তু, হ্যাঁ কেউ খারাপভাবে নিয়ে নাও ব্লগে, ঠিক আছে। তো গাইস আমরা ইয়ার্কি মারছি, এটা কিন্তু বিয়ার না, ঠিক আছে, এটা হচ্ছে সফট ড্রিঙ্কস। তো ওবির বাবাকে এটা বলার জন্য আমরা বলছিলাম এটা সফট ড্রিঙ্কস তো নাকি? এটা সফট ড্রিঙ্কস, ঠিক আছে। তো ভাই মাইন্ড সব কিছু লেখা আছে, আমি এটা দিচ্ছি, ঠিক আছে। Oh, I won't be so cold like I was before. Oh, I will find a way back from So the guys, I will rain and be storm, and I will form a picture of my future painted in আমরাই আছি, তার কারণ কি এখন অনেক রাত হয়ে গেছে আর আমাদের পাক্কা 3 ঘন্টা ওয়েট করেছি। এখানে রেস্টুরেন্টে আমরাই বসে আছি। Show me the light to lead the way. গাইস এখন মোমোটা খেয়ে তোমাদের বলবো যে I need some time to be okay. মোমোটার ভেতরে একদম সলিড একটা চিকেনের পুরো পিস আছে, তো সেটা আই থিঙ্ক ওটা কিমা করে সলিড করা। সো একদম ভেতরে একটা সলিড তুমি চিকেনের পিস পাচ্ছই, ঠিক আছে। পার মোমো পিসে একটা করে চিকেনের সলিড পিস আছে, যেটা কিমা করে সলিড করা। ওকে ভাই একটা চামচ করে অসাম ভাই অসাম, এটা সিরিয়াসলি যেটা তোমরা দেখো ক্লোজে দেখিয়ে দেবো। মোমোটা ভাই সিরিয়াসলি অসাধারণ, তোমরা আসলে অবশ্যই মোমোটা ট্রাই করবে, এটা আমি সাজেশন করি। সো পাস্তাটা নিচে পাস্তাটা কেমন করেছে? পাস্তা একটা সলিড আইটেম তুলছি, পাস্তাটা পুরো টোটালি তো পাস্তাটা আমি তোমার টোটালি রিভিউ দিচ্ছি। খুব গরম। সো পাস্তাটা সিরিয়াসলি আমি বলবো পাস্তাটা অতটা মানে হেভি যে খেতে সেটা নয়, মানে মোমোর মতো অবশ্যই নয়, ঠিক আছে। তো পাস্তাটা তোমরা ইগনোরও মারতে পারো, আর আমি জাস্ট এটা তোমাদের একটা বাইট দিয়ে দেবো। মোমোটা বেশ এটা ঠিক আছে, এটা খারাপ না। ভেতরে চিকেন মনে হয় খারাপ না, ভালো। সো তোমাদের এটাকে এখন আমি রিভিউ দেবো। তো এটা কেমন খেতে, একদম এই যে এটা মানে পটেটো ফ্রাইড আছে, এইটুকু normal। একটু ই করো এখানে মাংস নর্মাল পটেটো ফ্রাইড উপরে হালকা এটা মশলা দেওয়া। তো এটা ঠিক আছে, চলে যাবে। তো এটা ভাই বাল্ব নাকি, বাল্বের মতো দেখতে পাই। তো গাইস এটা হচ্ছে আমাদের, তো এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার। তো আমি তোমাদের এটা খেয়ে বলছি এটা কিরকম হয়েছে। এটা ওয়াজ বেস্ট, এটা তোমরা নিতে পারো, এটা রিয়েলি বেস্ট আছে, এটা তোমরা ট্রাই করতে পারো। এটা ভেতরে পুরো এক ঠিকই ব্যাপার আছে, আর ভেতরে মানে
সুগারটা একদম হালকা আর বাটারস্কচ ফ্লেভারটা ভরপুর আছে। নাম্বারটা শুধু বলুন। তো বিলটা কত হয়েছে আমাদের? স্যার আপনাদের বিলটা 1221 ইঞ্চি 1221। ওকে 1221 টাকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো গাইস আমরা এখন খেয়ে জাস্ট ওই ইয়ারটা আর কি ক্যাফেটা, তো আমরা ওখান থেকে জাস্ট বেরোলাম। সো আমি এইটুকুই বলবো বস, যে তোমরা, আমি একটা অনেস্ট তোমাদের একটাই কথা বলবো, যদি বস গাড়ি ঘোড়া যাচ্ছে ভাই, সো যদি বস তোমরা খেয়ে পেট ভরার জন্য যদি তোমরা আসতে চাও, যে খেয়ে তোমার পেট ভরলো, মনও শান্তি হলো, এরকম যদি চাও, তো আমি তোমাদের পরিষ্কার বলবো বস, না মানে ডিরেক্ট না তো বলবো না, মানে ভাই দেখো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ঠিক আছে, হ্যাঁ। ডিনারটা করো না। এখানে সবচেয়ে বেস্ট, হ্যাঁ এখানে সবচেয়ে বেস্ট যেটা আমার মনে হলো যে এটা সবচেয়ে বেস্ট খাবার, সেটা হচ্ছে মোমো। অবশ্যই 100% এটা খুবই বেস্ট। আর হচ্ছে ওই যেই মিল্ক শেকটা, ওটাও রিয়েলি বেস্ট। কিন্তু খেয়ে যে পেট একদম ফাটাফাটি ভরে গেছে তা নয়, যেই কটা ডিশ তোমাদের দেখেছি ঠিক সেই কটা ডিশে আমাদের দিয়েছে। এরকম না যে 4টে করে প্লেট দিয়েছে, নয়, একটাই প্লেট। আর যতগুলো প্লেট দেখিয়েছি ততগুলো প্লেটই আমাদের সার্ভ করা হয়েছে, তো ততগুলো প্লেটই আমরা অর্ডার দিয়েছি। সো 1221 টাকা আমাদের বিল হয়েছে। তো তোমরা যা যা দেখেছো সেইটুকুই আমরা খেয়েছি, তার বেশি না হয়নি। তো এখানে যদি একটু কস্টলি আছে রেস্টুরেন্ট, এটা 100% ঠিক আছে, কিন্তু আর খাবার টাওয়ার যে মানে শুধু যে মোমোর যেটা ছিল, মোমোটাই একদম পারফেক্ট ছিল। তাছাড়া অন্য যেগুলো ছিল তোমাদের অনেস্ট রিভিউ দিয়েছি কেমন খেতে, সেগুলো আমি বলেছি। কিন্তু মোমো যেটা ছিল সেটা না, সিরিয়াসলি তোমরা যদি এখানে আসতে চাও, এই মোমোটা অবশ্যই ফার্স্টে ট্রাই করো। মোমো ইজ বেস্ট রিয়েলি। আরেকটা ব্যাপার, আমাদের একটু মানে বেশি লেট করিয়েছে, কারণ আমি 6টার সময় এসেছি, আমরা খেয়ে বেরোচ্ছি এখন মানে 10:30 বাজে। ইটস নট এ ম্যাটার অফ জোক। সো যাই হোক না কেন বস, একটু টাইম তো ওয়েস্ট হয়েছে। যাই হোক না কেন, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। সাবস্ক্রাইব করো, চ্যানেল নতুন হলে লাইক করতে ভুলবে না ব্লগটা ভালো লাগলে। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এই রেস্টুরেন্টটা। আর সবাই আসো এখানে, যদি টাইম থাকে তাহলে অবশ্যই বস আসো, খুব ভালো জায়গা, পরিবেশ খুব ভালো, নো ডাউট। চলো বাই। সো ভাই কমেন্টে জানাও যে পুজোতে তোমরা কিরম ধরনের ব্লগ চাইছো, তো পুজোতে আমি সেরকম ধরনের ব্লগ করার ট্রাই করবো। তো চলো বাই।